স্টেশন রোড। মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? না মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখি নাই। আম্মা গো, সেই দিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না আম্মা। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে এখানে? কি হইতেছে মানে দেখে বুঝেন না, বুঝাই দিতে হইব? হ্যাঁ বুঝাই দিতে হবে, বুঝতেছি না কি হইতেছে এখানে। নেশা করতেছি। তুমি তো বাংলায় বললে নেশা করছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? হ্যাঁ, মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজকর্মে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। মানুষের কথা নাহলে বাদই দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন, এসব ভালো না। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনারা নামা দিয়ে যেতে পারি যদি চান। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। দোস্ত 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 এখানে এখানে বাইরে যখন যাবি বাইরে যা খাইস। কেন এখানে কি সমস্যা? বাসা না এটা। শুকুরে শুকুরে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মাইয়া যখন তোমার ছাইরা যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। পরিবর্তন কিন্তু সুন্দর, ট্রাই করে দেখ। হ্যাঁ কালকে দেখা করবো না, যা বাসে যা। যদি বলো তো FUTURE ফুটুরি না ফাটুরি? আসলে এটা ফিউচার। বুঝে গেছো না? আমার একবার একজন জিজ্ঞেস করছে যখন আমি বলি ফুটুরি, আমার লজিক দিচ্ছি ফাটুরি কেন হবো না। শোনো, আমার সাথে তোমার ফুটুরি কিন্তু অনেক ভালো, বুঝছো? শান্ত, হ্যাঁ। এইভাবে আর কতদিন? কিভাবে আর কতদিন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ সেটা তো জানি, এত ভাবাভাবির তো কিছু নাই। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। তোমার প্রতি আমার যে আসক্তি এটা বাড়তেছে না দিন দিন, এগুলি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শোনো, হ্যাঁ প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, হ্যাঁ, এই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল হতে হয়। হইতেছি তো রেসপন্সিবল, হইতেছি না? কি হইছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। কি হইছে? আসতে হ্যাঁ কি বলতেছো তুমি এইসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি, তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না? কি বলতেছো এইসব? সব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবে। এই 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 আর বাবা নাকি? হ্যাঁ আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না আমার। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি মানে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তো আমাকে কি হয়েছে। আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভাল লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো। হ্যাঁ না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যাইতা। ভালো হয়েছে না ব্যাপারটা? শান্ত, ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দাও, হাত দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। মন খারাপ না, খুব ভালো। মন কেন খারাপ হবে? বুঝছি, নতুন চাকরি না, আগে কখনো করছি, সবকিছুই নতুন নতুন, এমন প্যারা লাগে দমটম বন্ধ হয়ে যায়। সরি, ভুলে গেছি, হবে না।
নতুন চাকরি দম বন্ধ হয়, যে জন্য আমাকে ইগনোর করবা তুমি? ওই ইগনোর করছিলাম তোমাকে। অবশ্যই ইগনোর করছো তুমি আমাকে। আদুরি, তোমার যত মন চায় আমার উপর রাগ করবা, তুমি সারাদিন বসে তোমার রাগ ভাঙানো কোনো সমস্যা নেই, কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বাসায়, এখন এমনটা করাই লাগলো? হ্যাঁ, কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। কি ভাববি? কোন ব্যাপারে? সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। মার কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। মা গো, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না, তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, বিয়েটা করে আমাকে মুক্তি দে। কি হয়েছে? কেমন মনে রাখছো কেন? শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? আমি ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো না। আমি কথা বলবো, তার আগে তুমি একটু কথা বলো, তুমি একটু এদেরকে বুঝাও, একটু টাইম ম্যানেজ করো প্লিজ। তুমি আসলে সময়ের স্রোতে আসক্ত একজন মানুষ। তুমি ভীষণ ভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। আদুরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজনকে, আর 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? আর কি শোনাবা তুমি আমাকে? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না 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 না, ওটা কেন ভাবো? এটা তো ভাবার অপশনই নেই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো, বুঝছো না? যেহেতু বেশি বোঝো, এই জন্য একটা জিনিস বুঝে রাখো, আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারই গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটার পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। আমি তো মানুষ একটা, তাই না? মেশিন বানায় রেখা দিছো, করবো না আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে নিচ্ছি, এটা আমার করতে হবে, আমি অন্য চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দাও, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি এই ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা কিছু তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তোর আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি, একই গোষ্ঠী তো, আবার তো দিবি চ্যালেঞ্জ। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিবে, আমি ছোট হইতে চাই না, বড় হবো। এখন আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে। আমি চ্যালেঞ্জ দিব, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। যা বলতেছো বুঝবো না না, আমি বুঝে পড়ছি, আমি পাগল তো, আমি পাগল না, আমি তো পাগল, উন্মাদ আমি বুঝতে পারছি না, সব তোমরা বোঝো। রিলেশনে শুরুতে বলো না কেন বিয়ে করবা? হ্যাঁ, ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাইতেছি, এখন বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। Imran's percussion flex. হ্যালো, শান্ত ভাইয়া। হ্যাঁ, কে? আমি তন্নি, আদুরি বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। বলেন বিসমিল্লাহ কবুল।
বল বল মা। আলহামদুলিল্লাহ।